অনেক দিন পরে আজকে ননদের বাড়ি যাচ্ছি, প্রায় 1 বছর মতন পর। কালকে রাতে ঘুমানোর পরে প্রায় রাত 1:30টার সময় একটা ফোন আসলো যে মামি তাড়াতাড়ি হসপিটালে আসো, মা হসপিটালে ভর্তি। সেই ফোনটা ছিল আমার ভাগনার, আমার ননদের বড় ছেলে। আমি তো প্রথমে প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে কি হয়ে গেল এত রাতে। তারপরে সব কিছু শুনলাম ভাগনার কাছ থেকে। কালকে রাতে হঠাৎ করেই দিদির শ্বাসকষ্ট উঠেছিল, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তাই একটুও দেরি না করে নিজের স্কুটি গাড়িতে করে 2 ছেলেকে সঙ্গে করে নিয়ে হসপিটালে চলে গেল, নিজেই গাড়ি চালিয়ে। বাড়িতে আছে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, আর জামাইবু থাকে বিদেশে দুবাইতে। তো কেউ ছিল না তার সাথে যাওয়ার মতন, ওই জন্য একাই চলে গেছিলো। আর আমাকেও বলছিল তখন যাওয়ার জন্য, কিন্তু আমারও বরমশাইয়ের প্রচুর জ্বর, উঠতেই পারছিল না, সারা রাত ঘুমাতেই পারছিল না। তো অনেক চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু অত রাতে আমি কিছুই পেলাম না যাওয়ার জন্য। সারা রাত ধরে অক্সিজেন দেওয়ার পরে সকালবেলা 11টার সময় ছুটি দিয়ে দিল। তাই দিদি বলল আর হসপিটালে আসতে হবে না। তো আমরা তারপরে ঠিক করলাম সবাই মিলে বাড়িতে যাব দিদিকে দেখতে। আমি, আমার মাসি শাশুড়ির মেয়ে, মানে আমার আরেকটা ননদ, আর গেছিলো আমার জায়ের মেয়ে। যা হচ্ছে কাজ করে, তাই জন্য যা যেতে পারিনি। যদি বাড়িতে থাকতো তাহলে নিশ্চয়ই যেত আমাদের সাথে। তো যাই হোক, আমরা চলে এসেছি দিদির বাড়িতে। আর দিদির রিপোর্টগুলো আমাদের সাথে আলোচনা করছিল কি কি হয়েছে না হয়েছে। তো তারপরে দিদিকে প্রচুর ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলোও তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আর ভাগনাকে নিয়ে তো প্রচুর আনন্দ করছিলাম, ও খুব আনন্দ পায় আমরা গেলে। শাশুড়ি মা মারা যাওয়ার পরে আমাদের মাসি শাশুড়ি কিন্তু আমাদের বিপদে আমাদের পাশে থাকে, সবসময় আমাদের নিয়ে প্রচুর টেনশন করে। নিজের ছেলে মেয়েদের নিয়ে কিন্তু অতটা টেনশন করে না যতটা করে দিদির ছেলে মেয়েদের নিয়ে। কারণ দিদি জামাইবু দুজনেই তো নেই, তো তার জন্য তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে অনেকটা টেনশন করে। আসার পরে দিদিকে বারণ করলাম কিছু করতে হবে না, তবুও কিন্তু আমাদের জন্য পাঁপড় ভেজে দিয়েছে। তারপরে বড় ভাগনা গিয়ে চপ নিয়ে আসলো, এই চপ আর মুড়ি সবাই মিলে এখন খাবো। তারপরে আমরা সবাই মিলে ঠিক করলাম যে দিদির যা এখন অবস্থা আছে, দিদিকে এখন কয়দিন আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, তাহলে একটুখানি সুস্থ হতে পারবে। খাওয়া দাওয়া সেরে জামা কাপড় গোছানোর পালা এখন। যেহেতু 1 সপ্তাহ থাকবে, তার জন্য কিছু জামা কাপড় নিতে হবে। আর আমার বড় ভাগনা যেহেতু পড়াশুনো করে, ওই জন্য ভাইজি ওর বইগুলো আগে গুছিয়ে নিচ্ছে। ছোট ভাগনা কিন্তু খুব আনন্দ আমাদের সাথে যাওয়ার জন্য। বড় মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে এখন। বড় মানুষটা এখন কোথায় যাচ্ছে? মামা বাড়ি। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ মামা তা সবাই দীপঙ্কর পোদ্দার, তাই তো? না জন্য তো রয়েছে তো চলে না, ওই রাস্তা দিয়ে ওইদিকে জল আছে। বাড়ি চলে আসলাম, এবার ব্লগ শেষ হয়ে গেল, এবার যাচ্ছি ঘরে। টাটা, গুড নাইট।